ट्रेन के अंदर ही बाली के एक तबला टीचर की हत्या के बाद से ही अभी तक 4 दिन बीत चुके हैं और कोई भी सुराग नहीं मिला। जीआरपी और सीआईडी की टीम जांच कर रही है, लेकिन अब तक कोई गिरफ्तार भी नहीं हुआ। इस बीच जांच दल कटिहार भी पहुंच चुका है। रेल यात्रियों की सुरक्षा और हत्या के दोषियों को सजा देने की मांग करते हुए उत्तर हावड़ा के विधायक गौतम चौधरी ने डीआरएम ऑफिस के बाहर विरोध प्रदर्शन किया। डीआरएम को डेपुटेशन भी सौंपा गया। কি করবে ওনারা জানি না, কিন্তু যেটা করতে হবে সেটা বলে এসেছি যে ইমিডিয়েট ওনার পরিবারের পাশে রেল কর্তৃপক্ষকে থাকতে হবে। জিম্মাদারি রেলের, রেল চলাকালীন তাকে ছিনতাই হয়েছে এবং মার্ডার হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলে ডাকাতি হলে পরে আমরা জানি হাওড়ার একজন সেই ডাকাতিতে খুন হয় রেলেতে, তাকে চাকরি দিয়েছিলেন। আজকে তৎকালীন রেলমন্ত্রী ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি ছিলেন, ভাড়া না বাড়িয়ে এত রেলের উন্নয়ন করেছিলেন, এতগুলো রেল আজকে সমস্ত জায়গায় যোগাযোগ স্থাপন করেছিলেন। আজকে রেলের ভাড়া দিনকে দিন বাড়ছে, নাগরিক পরিষেবা কোথায়? মহিলা আরপিএফ কোথায় থাকেন? নাগরিক পরিষেবা নেই। আজকে একজন ভারসাম্যহীন মানুষ, তিনি তবলাবাদক, তিনি হাওড়ার মানুষ, তিনি ফিরছিলেন কাটিহার থেকে অল্প সঞ্চয় করে, তিনি তবলাবাদক, কিছু অর্থ সঞ্চয় করে তিনি ফিরছিলেন 10 থেকে 12,000 টাকা। আজকে লাস্ট কামরায় তিনি ছিলেন, সেই কামরায় তাকে টাকা তো ছিনতাই হলো এবং কুপিয়ে কুপিয়ে তাকে খুন করা হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায়? রেলমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী কোথায়? এর জবাব কে দেবে? আমরা একজন যাত্রী হিসেবে বলছি, আমাদের নিরাপত্তা কোথায়? আমরা পরিবার নিয়ে এখানে যাই, এই রেলপথ ধরে এই রাজ্যে যাই, সেই রাজ্যে যাই। আজকে কোথায় যাচ্ছে সমাজ? আজকে তীব্র আক্রমণ আমরা বাইরেও করেছি, আমরা তীব্র আক্রমণ ডিআরএমকেও করেছি যে ইমিডিয়েট একটা টিম গঠন করে এই খুনের পিছনে কারা রয়েছে, কিভাবে রয়েছে, আসামিদের গ্রেফতার করতে হবে এবং তার পরিবারের পাশে থাকতে হবে। এবং মহিলা রিজার্ভেশন কামরা থেকে যেগুলো আমাদের লোকাল ট্রেন আসে এবং সাধারণ নাগরিকদের প্রতি যে সমস্ত লোকাল ট্রেন আসে এবং দূরগামী ট্রেন আছে, তাদের আরপিএফ যাতে সুব্যবস্থা রাখতে পারে, প্রোটেকশন দিতে পারে, ভাড়া না বাড়িয়ে। ভাড়া বাড়ছে, আমরা কিছু করতে পারছি না ঠিক কথা, কিন্তু মানুষকে প্রোটেকশন দিতে হবে, মানুষকে বাঁচাতে হবে। পরিবারের পাশে এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষ তার পরিবারের কাছে একটা লোক পর্যন্ত পাঠায়নি, কেউ গিয়ে পৌঁছয়নি। আজকে সেই কথাই আমরা বলে এলাম। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, যে মানুষ দুঃখ পেলে, কষ্ট পেলে, আপদে পড়লে, বিপদে পড়লে প্রথম কথা হচ্ছে আমরা দাবি রাখলাম তার পরিবারের পাশে থাকতে হবে। সিট গঠন করে, টাস্কফোর্স গঠন করে এই খুনের কিনারা করতে হবে, কারা কারা এই দুষ্কৃতী দমনকে ধরতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে আইন অনুগভাবে। আর তৃতীয় কথা, প্রোটেকশন আমরা পাচ্ছি না, নিরাপত্তা বলে রেলের কোনো ব্যবস্থা নেই, কি মহিলা কি পুরুষ, কোনো ব্যবস্থা নেই। রাতের বেলা যখন ট্রেন চলে তখন এক একটা জায়গা থেকে ডাকাত উঠে যাচ্ছে, দিনের পর দিন ট্রেনকে আমরা দেখতে পাচ্ছি লাইনচ্যুত হচ্ছে, হপ্তায় হপ্তায় একটা করে ট্রেন মানে অ্যাক্সিডেন্ট করছে, শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। এর প্রতিবাদ এটা রেল কর্তৃপক্ষ বলবে? এত উন্নত মানের টেকনোলজি, এত ভাড়া বাড়ছে, আজ রেল কর্তৃপক্ষ কোথায়? দেশের প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তারপরে রেলমন্ত্রী, এত বড় দপ্তর, সেই দপ্তর কোথায় গেল? এবং তার পরিবারের পাশে থাকতে হবে, তার পরিবারের পাশে থেকে তাকে সেই পরিবারের দেখাশোনার ভার নিতে হবে, পারলে তার সন্তানকে একটি চাকরির ব্যবস্থা করতে হবে। যার প্রমাণ বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যে নজির সৃষ্টি করে দেখিয়েছেন প্রত্যেকটা জায়গায়। दादा सुरक्षा में चूक और अन्य राजनीतिक दल कहाँ गए जो वी वांट जस्टिस कर रहे थे, रात जाग रहे थे? वो लोग तो कम से कम, हम हावड़ा का वामपंथियों लोग को बोल रहा है, कम से कम इस घटना के लेके डीआरएम को बिल्डिंग का सामने आके वहां पे मादर नाच नाचा था, तो यहाँ पे थोड़ा हनुमान नाच नच के दिखाइए, डुगडुगी बजा के कुछ तो करिए वामपंथी लोग। खाली फोकस मिलने के लिए सेंट्रल गवर्नमेंट बीजेपी का खिलाफ कोई आंदोलन नहीं है। बंगाल की चीफ मिनिस्टर ममता बनर्जी है, सब कुछ देख लेगा।